ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পারবো সাময়িক খাবারের মধ্যে আলু আর ফ্রেশ ক্রিম দিয়ে লবণের পরিমাণটা কমিয়ে এনে তারপর সবাইকে খেতে দিলে খেয়ে সবাই অনেক খুশি হয়ে যায়। এমডি স্যার বলতে লাগলো তোমার খাবার আজকে অসাধারণ হয়েছে। এই কথা শুনে শ্যামলী অনেক খুশি হয়ে যায় আর বলতে লাগলো আজকে স্যার যদি না বাঁচাতো তাহলে মহেশ্বর কি হতো। স্যার যতই বলুক না কেন মুখে যে সে গ্রেট বেঙ্গলের পাশে নেই, কিন্তু গ্রেট বেঙ্গলের জন্য প্রাণপণ চেষ্টা করবে সে বাঁচানোর জন্য। যে শুনেছে খাবারে লবণ বেশি হয়েছে সেই জন্য সে এত কিছু করেছে, স্যারকে তো একটা ধন্যবাদ জানাতেই হয়। এই বলে শ্যামলী অনিকেতকে ধন্যবাদ জানাতে গেলে অনিকেত বলতে লাগলো আমি এই গ্রেট বেঙ্গল ক্যাটারারের জন্য করিনি, আমি তোমার কৃতজ্ঞতা স্বীকার শোধ করার জন্য করেছি। এক সময় মনে আছে তুমি আমি খাবারে যখন লবণটা বেশি দিয়েছিলাম তখন আমাকে এই 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 টেকনিকটা শিখিয়ে দিয়েছিলে, সেই জন্য আমি এটা তোমাকে শিখিয়ে দিয়ে কৃতজ্ঞতা শোধ করলাম। তখন শ্যামলী বলতে লাগলো স্যার তাহলে তো এবার থেকে আমি বড় বড় ভুল করব আর আপনি সেগুলি শুধরে দেবেন আর খুব তাড়াতাড়ি আপনার কৃতজ্ঞতা শোধ হয়ে যাবে। আমি তো ভেবেছিলাম আপনি গ্রেট বেঙ্গল ক্যাটারারকে ভালোবেসেই কাজটা করেছেন। যা শুনে অনিকেত সেখান থেকে রেগে চলে যায়। এরপরে মন্দা সেখানে চলে আসার বলতে লাগলো শ্যামলী আমি তো শুনতে পেয়েছি তোরা দুজনে মিলে ফাটিয়ে দিয়েছিস, এটা হলো ভালোবাসার টান। অনিকেত দানা তোকে অনেক ভালোবাসি। এই কথা শুনে শ্যামলী রেগে যায় আর বলতে লাগলো বাদ দে তো, এখানে কোনো ভালোবাসা নেই আর তুই এসব কথা বলে আমার মাথাটা একদম নষ্ট করবি না। কি বলছিস শুনতে পেয়েছিস? তারপরে মন্দার বলতে লাগলো যে এই ভালো কাজটা কে করেছে, খাবারে লবণ মিশিয়ে দিয়েছে। শ্যামলী তখন বলতে লাগলো আমিও তো এই কথা ভাবি, আমি যতই টেনশনে থাকি যতই কিছু করি লবণের পরিমাণ কিভাবে এতটুকু বাড়ে, তাও আবার এতটা পরিমাণ লবণ যেটা মুখেই নেওয়া যাচ্ছে না। আমার মনে হচ্ছে কেউ একটা এই কাজটা করছে। তারপর শ্যামলীর মনে পড়ে যায় সুদেষ্ণা অনেকক্ষণ পর্যন্ত এই রান্নাঘরে ঘোরাঘুরি করছিল। তখনই মন্দারকে বলতে লাগলো এই কাজটা একমাত্র একজনে করতে পারে, সে হলো সুদেষ্ণা। তারপরে সুদেষ্ণার সামনাসামনি এলে সুদেষ্ণা বলতে লাগলো শ্যামলী আজকের রান্নাটা না দারুণ হয়েছে। শ্যামলী তখন বলতে লাগলো আজকের আগের রান্নাটা আরো দারুণ হয়েছিল, কিন্তু সেটা যে নষ্ট করেছে তাকে আমি এবার খুঁজে বের করব। যা শুনে সুদেষ্ণা ভয় পেয়ে যায়